কার জন্য ঘর সাজাইলাম, কার জন্য ওয়াল সাজাইলাম, কার জন্য রঙিল বানাইলাম, কার জন্য টাইসলা ঘর বানাইলাম। ও বাপ, টাইসলা ঘরের মধ্যে হয়তো বা তুমি 6 মাস থাকবা, 6 মাসের মধ্যে অসুস্থ হয়ে যায়, মায় অসুস্থ হয়ে যায়, আব্বাই অসুস্থ হয়ে যায়। 1 বছর যাইতে না যাইতে মায় কোনায় বসে বসে কান্দে, মা কাঁদো কা বাজার, জাদু আমার আর ভালো লাগে না। কি হয়েছে? পেটের কোনায় ব্যথা করে। মারে হাসপাতালে আম্মু চলে গেছে, মার পিত্তথলিতে পাথর হয়েছে। এই মা ছেলেরে খাওয়ানো, ছেলের কষ্টের জন্য, ছেলের শিক্ষিত হওয়ার জন্য, ছেলের সুখের জন্য কোনোদিন টাইম মতো গোসল করতে পারে নাই, টাইম মতো খানা খাইতে পারে নাই, এটা সিদ্ধ ডিম খাইতে পারে নাই, আস্তা মাছ ভাইজা কোনোদিন খাইতে পারে নাই। ছেলেরে খাওয়াইছে, ছেলেরে শিক্ষিত বানানোর জন্য ছেলের কলেজের টাকা দিছে, ছেলের বই কেনার টাকা দিছে। আজকে ছেলে বিল্ডিং বানাইছে, মা বলে আমার আর এই বিল্ডিং এ সয় না, এ দুনিয়া সুখেরও জায়গা না, শখেরও জায়গা না, থাকারও জায়গা না, এখানে সুখ সহ্য হয় না। যে সুখের সময় আসে এমনি আস্তে আস্তে একটা একটা করে অচল হওয়া শুরু হয়। যে শান্তির সুখের সময় হয় এই আস্তে আস্তে গাড়ি একটা একটা করে নষ্ট হয়। একদিন নাট বল্টু, একদিন পিত্তথলি, একদিন লিভার, একদিন ডায়াবেটিস, একদিন প্রেশার, একদিন হার্ট, একদিন চোখে দেখে না, আরেকদিন বুক ধরপড় করে, একটার পরে একটা ব্যারাম, একটার পরে একটা রোগ, চলতে পারে না, উঠতে পারে না, দেখে না, শোনে না। তুই মারে নিতে নিতে হাসপাতাল আনতে আনতে যেই সুখের বিল্ডিং করছে, তো মা 6 মাস হয়েছে সুখের বিল্ডিং এ থাকতে পারে না। আব্বাই সুখের বিল্ডিং এ 1 বছরও থাকতে পারে নাই। তাহলে এটা সুখেরও জায়গা না, থাকারও জায়গা না। তাহলে যেখানে বেশি দিন থাকবা, বেশি দিন থাকার জায়গা হইল কবর। কবরটার টাইস কি দিয়া বানাইলা, কবরটার পাঙ্খা কি দিয়া বানাইলা, কবরটার লাইট কি দিয়া বানাইলা। তোমার জিন্দগির আমল নামায় জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজে মজা নাই, জিকিরে মজা নাই। শেষ বিদায়ের ঘন্টা বাইজা গেল, কি লয়া রওনা দিলা।